চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে এখানে আমি হাফ টিস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি ফোড়নটা দিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গাটি কচুর টক। তার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম কুমড়ো নিয়েছিলাম। কুমড়োটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছি। এরকম একটু গলা গলা মতো হয়ে গেছে। আর গাটি কচু তো অবশ্যই লাগছে। গাটি কচুটাকেও দেখুন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি ভালো করে, কারণ এটা একটু নরম হতে হবে। তারপর এটাকে চামচের সাহায্যে আমি একটু ম্যাশ করে দেব। আর রয়েছে কাঁচা তেঁতুল, 4টে ছোট ছোট কাঁচা তেঁতুল, যেটাকে আমি সেদ্ধ করে শুধু তার জলটা নিয়ে নিয়েছি, বাকি জিনিসটা আমি ফেলে দিয়েছি। এটা দিয়ে আজকের আমার টকটা হয়ে যাবে। খুব ভালো খেতে হয়। এই কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সর্ষে আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটা বানিয়ে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে খাবেন ফ্রিজে রেখে, ভীষণ ভালো লাগে। গরমের দিনের একদম সবথেকে দরকারি জিনিস এটা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না বেশি। এটা আমার হয়ে গেল ফোড়নটা। এবারে আমি কুমড়োটা প্রথমে দিয়ে দিচ্ছি। অনেকে শুধু গাটি কচু দিয়ে করে, কিন্তু এভাবে কুমড়ো দিয়ে বানাবেন, ভীষণ ভালো খেতে হয়। এবার আমি দিয়ে দিচ্ছি গাটি কচুটা। গাটি কচুটা যেন একদম ম্যাশ না হয়ে যায়, একটু যেন দানা দানা থাকে, কারণ এটা মুখে পড়লে বেশি ভালো লাগবে। আপনারা আরও একটা কাজ করতে পারেন, যদি ম্যাশ না করে দেন, ভালো করে সেদ্ধ হলে এটাকে দিয়ে আপনারা ডালের যে কাটা হয়, ডালের কাটাটা একটুখানি ঘুটে দিলেও কিন্তু খুব ভালো হয়। হালকা করে দেখুন গাটি কুমড়োটা গলে গেছে পুরো, আর গাটি কচুটা দেখুন একটু আস্তে আস্তে রয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি যে তেঁতুলটা আমি বার করে রেখেছিলাম জলটা, সেই জলটা অ্যাড করে দিচ্ছি। তেঁতুলের পরিবর্তে কিন্তু এখানে কুলও দিতে পারেন, খুব ভালো হয় খেতে। দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিষ্টির জন্য আমি ব্যবহার করছি মিছরি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়। এবার এটা একটু ভালো করে ফুটবে। সামান্য একটুখানি পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব অল্পই দিলাম। দেখতে মনে হচ্ছে পুরো ডালের মতো, এরকমই লাগে আর কি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, এটা ফুটে উঠেছে। আর একটু ঘন হলেই আমি ফ্লেমটা অফ করে দেব। দেখুন গাটি কচুগুলো কিন্তু এরকম একটু টুকরো টুকরো রয়েছে। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই, কোনো ভাজা মশলা কিছু অ্যাড করবেন না। এটা এমনিই খেতে কিন্তু এরকম ভালো লাগে। মোটামুটি দেখুন একটু ভারী হয়ে এসছে। এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি, রেখে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, টেস্টটা কিন্তু বহু গুণ বেড়ে যায়। চলুন এটা আমি অফ করে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার কুমড়ো দিয়ে গাটি কচুর টক।
আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানাবেন, বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবেন, তারপরে খাবেন। সত্যিই দেখবেন খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।